মেঘদার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে বানাবো সরষে ইলিশ। এখন আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সরষে ইলিশ বানাবার জন্য সরষেটা বেটে নেব। আমি সাদা সরষে নিয়েছি 1 চামচ, আর হাফ চামচ নিয়েছি কালো সরষে, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন শিলের মধ্যে বেটে নেব। এখন আমি সরষেটা বেটে নিচ্ছি। সরষে খুব মিহি করে বেটে নিয়েছি। এবার সরষে বাটার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার সরষে বাটাটা উঠিয়ে রেখে দেব। সরষে বাটার মধ্যে লবণ দিলে সরষেটা তিতো লাগে না খেতে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নার জন্য একটু বাটির মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একই সাথে মিলিয়ে নেব। তেলের মধ্যে দিলে পুড়ে যেতে পারে, এই জন্য অল্প একটু জলের মধ্যে আমি গুলে নিলাম। আর মাছটা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার বসিয়ে দেব রান্না। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেব এই তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আস্তে আস্তে করে পাল্টি করে নিচ্ছি। এক মিনিটের মতো তেলের মধ্যে মাছটা রেখেছি, তার আবার দুবার পাল্টি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গুলে রাখা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলটা। এখন দিয়ে দেবো রান্নার জন্য লবণটা। মাছেও নুন হলুদ মাখানো হয়েছিল, আর সরষে বাটাতে অল্প একটু লবণ দেওয়া আছে। এইভাবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলের মধ্যে গুলে দিলে রান্নার কালারটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। তেলের মধ্যে দিলে অনেক সময় মশলাটা পুড়ে যায়। সরষে বাটাটা আমি ছেঁকি না, খুব মিহি করে পেস্ট করেছি। এই দেখুন। মাছগুলো পাল্টি করে দিয়েছিলাম, আর 2 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এবার আমি সরষে বাটাটা দিয়ে দেব। সরষে বাটাটা দিয়ে দিয়েছি। সরষে বাটা দেওয়ার পরও আমি আবারও মিনিট 5 ফুটিয়ে নেব। এই দেখুন কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। জলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা গুলে দিয়েছিলাম বলে। সরষে বাটাটা দিয়ে 2-3 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা হয়ে গেছে। এই সরষে ইলিশ বানানোটা খুবই সহজ, আর খুব কম টাইমের মধ্যে রান্নাটা হয়ে যায়। এবার রান্নাটা হয়ে গেছে, আমি উপর থেকে অল্প একটু সরষের তেল ছড়িয়ে আর ঢেকে দেব। আঁচ বন্ধ করে ঢেকে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। আমার এই সরষে ইলিশ বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে স্নিগ্ধার রান্নাগুলি দেখতে থাকুন।